কিছু কচি পটল নিয়ে নিলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো পটলের একটা মজাদার খাবার বানিয়ে নিয়ে চলেন যাই। এই তো পটলগুলো ছুলে নিছি, প্রথমে চেষে নিছি, বটি হোক চাকু হোক চেষে নেওয়ার পরে তো খুসখুস করে দুই পাশে একটু বাঁকা তারা করে কেটে নিছি, মানে দুই পাশে একটু ফাঁক কুচকুচ করে কেটে নেওয়া হয়েছে, যেন হচ্ছে ভাজলে মশলাগুলো ঢুকে যায়। কষালেই তো লবণ দিয়ে মেখে রাখবো না, ভেজে নিব, কারণ সবজি লবণ দিয়ে মেখে রাখলে নরম হয়ে যাবে আর পানিটা বের হয়ে আসবে। এই জন্য ফ্রাই প্যানে তেল দিয়ে দিছি। তো পটলগুলো দিয়ে দিলাম। পটলগুলো এখন ঢেকে ভালো করে ভেজে নিব, ঢেকে দিলে ভিতরে সিদ্ধ হয়ে যাবে। এই কারণে ঢেকে দিলেও আবার ভাজার পর বোঝা যাবে কেমন করে কাটছি। আপনারা একটু ভালো করে দেখেন পটলটা কেমন করে কাটা হয়েছে। তো এইভাবে না কাটলে ভালো লাগবে না। তো পটলগুলো চিপে রসগুলো বের করে নিলাম। আর বেশি তেল লাগে না, হালকা তেলেই হয়ে যায়। তো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিলাম পটলগুলো। আরও বেশি শক্ত করা যাবে না, তাহলে পটল কিটকিটা হয়ে যাবে। এভাবে একটু নরম নরম থাকতে উঠিয়ে দিতে হবে। আর পেঁয়াজটা একটু বেশি করে দিয়ে বেরেস্তার মতো ভেজে নেব লাল করে। তারপরে তো দুটো এলাচ, দুটো দারচিনির টুকরা, একটা তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে ভেজে নিলাম। একটু আদা রসুন জিরা বাটা অল্প করে দিলাম আর লবণ দিয়ে একটু পানি দিয়ে ঢেকে কষে নেব, নাহলে মশলার গন্ধ হয়ে, যেহেতু রান্না বেশিক্ষণ হবে না, কিন্তু এটা অল্পতে হয়ে যায়। তো ঢেকে একটু কষে নেব। নেওয়ার পরে তো টক দই দিয়ে দিলাম। এখানে গরুর দুধ, গুঁড়া দুধ, আবার নারকেল দুধও দেওয়া যায়। এই দই ছাড়া নারকেল দুধ দিয়ে করলে এটা অন্যরকম স্বাদ হয়। আর হচ্ছে গরুর দুধ দিয়েও করা যায়, একটা ক্রিমের ভাব হয়। তো ভাজা পটলগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে মশলাগুলো টুকে নিলাম। এখন একটু পানি দিয়ে দিলাম, হালকা পানি দিয়ে নেড়ে চেড়ে একটু ঢেকে দেবো। আর কাঁচামরিচ একটু দিলাম, আর একটু পরপর এদিক ওদিক নেড়ে চেড়ে দিতে হবে। পটলগুলো যেন চারপাশটা ভরে যায় আর মশলাগুলো ভিতরে ঢোকে, ভিতরে সিদ্ধ হয়ে আসলেই হয়ে যাবে। আর হালকা করে চিনি দিয়ে দিলাম। আপনি স্বাদ মতো মিষ্টি দিবেন, কিন্তু খেতে দারুণ লাগে। একটু মিষ্টি মিষ্টি, একটু টক টক, একটু ঝাল ঝাল, এই যে হয়ে যাচ্ছে। আর একটু মাখামাখি গ্রেভি থাকলে খুব একটা খারাপ লাগে না। তো আমি আর একটু মাখা করে ফেলবো। আর নামানোর আগে একটু ঘি দিয়ে দেবো। আমার ঘিটা ফ্রিজে ছিল, এই জন্যে জমে গেছে। তো ঘি দিয়ে দিচ্ছি। এটা পোলাও বলেন, গরম ভাতের সাথে, সাদা পোলাওয়ের সাথে খেতে দারুণ লাগে। আর ঘরে যদি বাচ্চা থাকে, বাচ্চারা তো এমনি সবজি খেতে চায় না, আর এভাবে বানিয়ে দিলে মজা করে খেয়ে উঠে যাবে। মিষ্টি মিষ্টি টক টক কী খাচ্ছে সেটা তারা বুঝবেও না, মুরগির রোস্টের মতো ভেবে খেয়ে নেবে। তো বানিয়ে ফেলবেন। আর আমার বানানো হয়ে গেল পটলের দোলমা বলেন, কোরমা বলেন, যেটাই বলেন, মজাদার পটলের রান্না। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।